বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, রবীন্দ্রনাথ কলেজ, চেষ্টা কলেজ, সিকিমের কলেজ, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, আবার ঢাকা মহানগর পশ্চিম এবং ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। না না আজকের এই বিক্ষোভ সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের শীর্ষ বিশিষ্ট সাধারণ সম্পাদক সোহেল রানা। আজকের এই প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায়কে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। প্যালেস্টাইনের গাজা এবং রাফায় ইসরায়েলি জনতার কর্তৃক নৃশংস হামলা গোলাবর্ষণ গুলি করে নারী শিশু বিদ্যুৎ সহ সাধারণ মানুষকে হত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ। আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জনাব রাহুল ইসলাম বকুল সহ আজকের এই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার সমস্ত থেকে বেড়ে ওঠা নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আলোচক জনাব রাকিবুল ইসলাম রাকিব সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত বিভিন্ন নেতৃবৃন্দ সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভাই বসেন বসেন সংগ্রামী সুরক্ষা উপস্থিত নেতৃবৃন্দ। আপনারা জানেন ইসরায়েলি দখলদার বাহিনী প্যালেস্টাইনের গাজা এবং রাফায় সাধারণ মানুষকে হত্যা করছে, নির্বিচারে নিপীড়ন করছে। আমরা জানা নাই, আমি শুধু এটুকুই বলব, আজকে সারা বিশ্বের মানবতা কোথায় গিয়ে ফিরিয়েছে আমি জাতিসংঘ সহ সারা বিশ্বের আন্তর্জাতিক সংগঠনগুলো আছে সবাইকে ব্যাপকভাবে আহ্বান করবো আপনারা নিশ্চিত থেকে আপনারা কতদিন চুপ থাকবেন? বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইতিমধ্যে আপনারা জানেন গাজা এবং রাফার হত্যার শিকার পরিবারগুলোর প্রতি সংহতি জানিয়ে ইতিমধ্যেই আমাদের ঈদ পরবর্তী পুনর্মূল্যায়ন আমরা স্থগিত করেছি। একই সাথে গাজা এবং রাফার জনগণের প্রতি সংহতি জানিয়ে আমরা সবার বাংলাদেশ ফাউন্ডেশন ইতিমধ্যেই আমাদের একটি 11 এপ্রিল সারা বাংলাদেশে কনসার্ট ছিল, সেটা আমরা স্থগিত রেখেছি। প্রিয় সহযোগিতা বন্ধুগণ, আপনারা জানেন গাজা পুষতে আমরা সবাই আগে ঐক্যবদ্ধ হয়েছি। কিছু দুষ্কৃতিকারী
হয়েছে। প্রিয় সহযোগিতা বন্ধুগণ, আপনারা অবশ্যই বাজার পুষ্টি সবাই এক এবং ঐক্যবদ্ধ থাকবেন। আমরা সবাই মিলে আওয়াজ করব, তোমরা ইরাক বিরোধী গাজার বিরোধী। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের মহামতি মানুষের নেত্রী নেত্রী এবং ভাইয়া জিন্দাবাদ। আমেরিকার সঙ্গে তাকে গিয়ে আমরা স্বপ্ন দেখি জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব আমানুল্লাহ আমানকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফিলিস্তিনের গাজা বাংলাবাদ বর্বরোক্ত হামলা এবং আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার নির্ভরতার প্রিয় ঠিকানা জাতীয় আজকের বিক্ষোভ এবং সমাবেশে সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য মুসলিম জনতা জনাব সালাউদ্দিন আহমেদ উপস্থিত আছেন। বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ রকিবুল ইসলাম বকুল সঞ্চালনা করছেন। ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ সবাইকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, আমরা যেটা দেখতে পাচ্ছি আজকের বিশ্বের সকল মানবতাবাদী এবং যারা গণমানুষের পক্ষে সমস্ত মানুষ রাস্তায় নেমে গেছে। কিন্তু একটি কথা বলতে চাই, যারা আগ্রাসন চালাচ্ছে সেই আমেরিকা এবং ইসরায়েলও আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছে। কিন্তু যারা প্রবীর সাম্রাজ্যবাদী এবং যারা দখলদার তাদের লক্ষ্য এই সত্য পৌঁছাচ্ছে না। আজকে শুধু এত হাজার মাইল দূর থেকে বাংলাদেশের মুক্তিকামী জনতা বলতে চায়, ফিলিস্তিনের সাধারণ জনগণের জন্য যেই যেই সাহায্য দরকার সেই সমস্ত সাহায্য নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ, বিএনপির নেতৃত্বে, বাংলাদেশের গণমানুষের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা ফিলিস্তিনের প্রতি সেই সহমর্মিতা প্রকাশ করে তাদের পাশে থাকবো। পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, ফিলিস্তিনের দোহাই দিয়ে যারা বাংলাদেশের মব কালচার তৈরি করে ডাকাতি করতেছে তারাও দামেদার ফিলিস্তিন এবং আমেরিকার আদর্শ লালন করে বলে আমরা বিশ্বাস করি। এই মব ডাকাতি বাংলাদেশের ছাত্রদল তুলতে দেবে না। গণপ্রতিরোধের মধ্যে এই মব ডাকাতদেরকে দেশ থেকে বিতাড়িত করা হবে। জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম অমর হোক। বাংলাদেশের আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শেখর মালুক। বিসমিল্লাহির রহমানির রহিম। ফিলিস্তিনে ইসরায়েল কর্তৃক বর্বরত হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ রকিবুল ইসলাম বকুল উপস্থিত। আজকের অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনায় আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদ এবং ঢাকার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন কি একটা প্রেক্ষাপটে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। ঘটনাটার সূত্রপাত হয়েছে আজ থেকে 2000 বছর আগে, যখন রোমানরা সেই ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে ইসরায়েলিদেরকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছিল। পরবর্তী 2000 বছর সেখানে ফিলিস্তিনিরা তাদের ভূমি স্থাপন করেছে, যেখানে 2000 বছরের অধিক সময় ধরে ফিলিস্তিনিরা সেখানে তাদের মূল ভূখণ্ডে বসবাস করে আসছিল। কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পেলাম ইঙ্গো মার্কিন ষড়যন্ত্রের মাধ্যমে 1917 সালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বেলফোরের ঘোষণার মাধ্যমে সেখানে ইসরায়েলি রাষ্ট্র
কথায় 1948 সালের 14 মে সেখানে স্বাধীন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়, যেখানে ইসরায়েলকে মূল ভূখণ্ডের 56% এবং ফিলিস্তিনকে 43% প্রদান করা হয়, যা ওই সময় কোনো পক্ষই মেনে নেয়নি। পরবর্তীতে 1948 সালে, 1956 সালে এবং 1967 সালে ইসরায়েলের স্বাধীনতার জন্য 3 দফা আরব ইসরায়েল যুদ্ধ সংঘটিত হয়। কিন্তু আমরা দেখতে পেলাম 2023 সালের 7 অক্টোবর পরবর্তী সময় ইসরায়েল কর্তৃক প্যালেস্টাইনে গণহত্যা চলছে। নেতৃবৃন্দ, এখন পর্যন্ত সেখানে প্রায় 51,000 ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে, ঘুরিয়ে দেওয়া হয়েছে গাজা এবং রাফা সহ প্রত্যেকটি এলাকা। আমরা এই বোমা বর্ষণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি একটা কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই, সেটা হচ্ছে জায়নিস্ট। জায়নিস্ট শব্দটা এমন একটি রাষ্ট্র শব্দ যেখানে যে বা যারা ইসরায়েলকে সমর্থন করবে, সে হোক হিন্দু, সে হোক বৌদ্ধ, সে হোক খ্রিস্টান, সে হোক মুসলমান, সেই হচ্ছে জায়নিস্ট। বর্তমানে প্রেক্ষাপটে বিশ্বতে যেই রাষ্ট্র ইসরায়েলকে সমর্থন করবে, সেই হচ্ছে সন্ত্রাসী রাষ্ট্র, সেই হচ্ছে জায়নিস্ট। সবাইকে ধন্যবাদ আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সমাবেশ এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি জনাব আবু আফসার মোহাম্মদ ইয়াহিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী কর্তৃক যে ধরনের মানবতা বিরোধী আগ্রাসন চালানো হচ্ছে, তার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব, প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বীর চট্টলার কৃতি সন্তান জনাব সালাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জননন্দিত জননেতা জনাব রকিবুল ইসলাম বকুল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক সহ ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, সবাইকে আজকের এই বিক্ষোভ সমাবেশে হাজির হওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সংগ্রামী সমাবেশ, আপনারা জানেন আমরা কি উদ্দেশ্যে আজকে এখানে সমবেত হয়েছে। আমরা গণহত্যার বিরুদ্ধে কথা বলতে আজকে এখানে হাজির হয়েছে। আমরা হাজির হয়েছে ন্যায়ের পক্ষে কথা বলতে, মানবতার পক্ষে কথা বলতে, শান্তির লক্ষ্যে কথা বলতে। আমরা চাই কোন পিতা যেন তার মস্তকবিহীন শিশুর লাশ মাথার উপরে তুলে চিৎকার করে না কাঁদুক। আমরা চাই কোন মুয়াজ্জিন নামাজের আহ্বানে আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণার আগেই বোমার আঘাতে যেন কোন মুয়াজ্জিনের কণ্ঠ নিশ্চুপ হয়ে না যায়। আমরা চাই এই জীবনের আকুতিতে নবজাতককে গর্তে রেখে কোন মায়ের শরীর যেন ছিন্ন বিচ্ছিন্ন না হয়ে যায়। আমরা চাই ফিলিস্তিনের আকাশে বাতাসে যেন এই জীবনঘাতী ফ্লোরিন কিংবা মৃত্যুকামী মিসাইল কোনোভাবেই মানুষকে আঘাত করতে না পারে, কোনোভাবেই এই ফ্লোরিন যেন ভেসে না থাকে। আমরা চাই ফুলের বাগানগুলো যেন মানুষের গণকবরে পরিণত না হয়। আমরা চাই হঠাৎ এই কোলাহলপূর্ণ জনপদ থেমে গিয়ে যেন কোনো নৈশব্দ নেমে না আসে। আমরা চাই বিস্তৃত জনপদ যেন হঠাৎ করে কোনো একটি ধ্বংসের স্তূপে পরিণত না হয়। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন এখানে আমরা কিভাবে এই ইসরায়েলি দখলদার বাহিনী ফিলিস্তিনের মানুষের উপরে বিভিন্নভাবে আগ্রাসন চালাচ্ছে। সম্প্রতি নানা চুক্তি ভঙ্গ করে আপনারা দেখেছেন তাদের আগ্রাসনের ফলে যে তারা বোমা নিক্ষেপ করছে, সেই বোমায় নিহত মানুষ ভেসে বেড়াচ্ছে।
আমি পরিশেষে একটি কথাই বলতে চাই, আইনস্টাইন বলেছিলেন মহাবিশ্ব এবং মানুষের নির্বুদ্ধিতার কোনো সীমা নেই, কিন্তু ফিলিস্তিনে যে জঘন্যতম বর্বরতম হত্যাকাণ্ড ঘটছে, সেই হত্যাকাণ্ড দেখে আমার মনে হয় আইনস্টাইন একটি কথা বলতে ভুলে গিয়েছিলেন, মানুষের নৃশংসতারও কোনো সীমা নাই। আমরা যখনই ভাবে এর চেয়ে নিষ্ঠুরতম আর কোনো ঘটনা ঘটতে পারে না, আমরা যখনই মনে করি এর চেয়ে নিষ্ঠুর আর কোনো ঘটনা ঘটা সম্ভব নয়, তখনই আমরা ফিলিস্তিনের নতুন নতুন নিষ্ঠুরতম দৃশ্য দেখতে পাই। বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ, বক্তব্যের শেষ করার আগে খুব স্পেসিফিক ভাবে একটি কথা বলতে চাই। এই ইসরায়েলি বাহিনী বিশ্বের পুঁজিবাদীদের অন্যতম ল্যাবরেটরি হিসেবে কাজ করে। মানুষ বিশ্বের বিভিন্ন জায়গায় যুদ্ধ বাঁধিয়ে দিয়ে তারা নানা ধরনের বাণিজ্য করে। আমরা দেখতে পেয়েছি বিগত হাসিনার আমলে এই ইসরায়েল থেকে নানা ধরনের সার্ভেইলেন্স যন্ত্র কেনা হয়েছিল। এই ইসরায়েল থেকে এই বাংলাদেশের মানুষের কষ্টার্জিত টাকায়, যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই ফিলিস্তিনের মানুষের পক্ষ অবলম্বন করেছিল, সেই বাংলাদেশের মানুষের টাকায় ইসরায়েল থেকে হাসিনা নানা ধরনের সার্ভেইলেন্স যন্ত্রপাতি কিনেছিল। আমরা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সেই কি অবস্থা তার আপডেট জানতে চাই। পরিশেষে এই ফিলিস্তিনে যে ধরনের হত্যাকাণ্ড যারা ঘটাচ্ছে তাদের সবাইকে দায়বদ্ধ করতে হবে এবং আন্তর্জাতিক ইউএন সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই অনতি বিলম্বে প্যালেস্টাইনে কোন ধরনের হামলা বন্ধ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। From the river to the sea, Palestine will be free. ধন্যবাদ জানাচ্ছি জনাব আবু আহসান মোহাম্মদ ইয়াহিয়াকে। প্রিয় সমাবেশ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হলের সাবেক নির্বাচিত জিএস, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জননেতা জনাব রকিবুল ইসলাম বুকবাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গাজায় উপরে ধরো না, উপরে উঠো না, এখান থেকে ধরো। ইসরায়েলি বাহিনী কর্তৃক নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। আমাদের মাঝে উপস্থিত আছেন গণমানুষের নেতা, ছাত্রদলের সোনালী অতীত, এই ক্যাম্পাসের এক সময়ের অত্যন্ত পরিচিত মুখ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্থায়ী কমিটির অন্যতম সদস্য, চট্টগ্রামের কৃতি সন্তান জননেতা জনাব সালাউদ্দিন আহমেদ। উপস্থিত আছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির সহ কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ, ঢাকা মহানগরী থেকে আগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সংগ্রামী ছাত্র জনতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পর্যায়ের বিপ্লবী ছাত্র ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রতিবাদী ছাত্র ছাত্রীবৃন্দ, আপনারা জানেন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ছোট্ট একটি অংশ গাজা স্ট্রিপ, পশ্চিমে ভূমধ্যসাগর, উত্তর পূর্ব দিকে ইসরায়েল আর দক্ষিণ পশ্চিমে মিশরের সিনাই উপদ্বীপ। আয়তনে লম্বায় 42 কিলোমিটার প্রায় এবং প্রস্থে 12 কিলোমিটারের মতো ছোট্ট একটি অঞ্চল। সেখানে শান্তিকামী মুসলমানরা তাদের আবাসভূমি
স্থায়ী করার জন্য আন্দোলন করে আসছিলেন। কিন্তু দখলদার ইসরায়েলি বাহিনী সমস্ত প্রকার রাজস্ব নিয়ে আধুনিক কলা কৌশল অবলম্বন করে এ পর্যন্ত প্রায় 50 থেকে 60,000 শিশু, নারী, বিভিন্ন পর্যায়ের সমাজসেবী সংগঠন, ডাক্তার সহ আমাদের মুসলিম ভাইদেরকে নির্বিচারে হত্যা করেছে। আমরা এই সমাবেশ থেকে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে ধিক্কার জানাচ্ছি এই অঞ্চলের আশেপাশে যেসব রাষ্ট্র রয়েছেন, যেসব রাষ্ট্র এই হত্যাকাণ্ডের পরেও নিঃস্বভাবে দাঁড়িয়ে আছেন, নির্বিকার ভাবে দাঁড়িয়ে আছেন, প্রতিবাদ করছেন না, সেই সব রাষ্ট্র এবং রাষ্ট্রপতিদেরকে আমরা এই সমাবেশ থেকে ধিক্কার জানাই। মানবাধিকার সংগঠন যারা সারা বিশ্বে মানবাধিকার নিয়ে কাজ করে, কিন্তু যেখানে মানবাধিকারের সর্বোচ্চ লঙ্ঘন বুলন্ডিত হচ্ছে, সেই গাজা স্ট্রিপে মানবাধিকার সংগঠন কোনো কথা বলছেন না। নিন্দা জানাই, প্রতিবাদ জানাই জাতিসংঘকে, যারা সারা বিশ্বে সমস্ত বিশ্বের শান্তি নিয়ে যারা কাজ করে যাচ্ছেন, কিন্তু মুসলমানদের ছোট্ট একটি আবাসভূমি গাজা স্ট্রিপে লক্ষ লক্ষ মানুষকে যখন নির্বিচারে হত্যা করা হচ্ছে, নির্বাসিত করা হচ্ছে, এই পর্যন্ত প্রায় 60,000 মানুষকে হত্যা করা হয়েছে নির্বিচারে, সেই ব্যাপারে জাতিসংঘ কোনো কথা বলছেন না, উদ্যোগ নিচ্ছেন না। ধিক্কার জানাই সমস্ত বিশ্বের মুসলমানদেরকে যারা এখন পর্যন্ত যারা ধিক্কার না জানিয়ে, প্রতিবাদ না জানিয়ে নিঃস্বভাবে বসে আছেন। বন্ধুরা আমার, সারা বাংলাদেশের মানুষ এই নৃশংস হত্যাকাণ্ডে আজ ঐক্যবদ্ধ হয়েছে। আমরা এই সমাবেশ থেকে বলতে চাই, যেখানে ইসরায়েলি পণ্য থাকবে সেখানেই আমরা বয়কট করবো। বন্ধুরা আমার, আমাদের ক্ষুদ্র পরিষদ থেকে এই অবস্থান থেকে এই বয়কট ছাড়া আমাদের কি বা করা আছে? বন্ধুরা আমার, সংগ্রামী বন্ধুরা, আমরা সমস্ত মুসলমান আজ এক হয়েছি। আমাদের ভাইদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, আমরা চাবো সমস্ত মুসলিম বিশ্ব আজ ঐক্যবদ্ধ হোক। অতি ঐক্যবদ্ধ হয়, আমরা জানি মুসলমানদের সামনে কোন শক্তি নাই দাঁড়াতে পারবে, এবং আমরা সকল শক্তি নিয়ে এই ইহুদিনকে আমরা পরাজিত করে সক্ষম হবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, সেই লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলা জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, দেশনীতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ বন্ধুরা আমার। প্রিয় সমাবেশ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব আজকের এই বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্য রাখবেন। ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে নৃশংস গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অন্যতম নেতৃত্ব, সজ্জন ব্যক্তিত্বের অধিকারী, আমাদের সকলের প্রিয় সালাউদ্দিন আহমেদ ভাই প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির বিপ্লবী ছাত্র
ছাত্র বিষয়ক সম্পাদক, ফজলুল হক মুসলিম হল ছাত্র দলের ছাত্র সংসদের নির্বাচিত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি আলহাজ রফিকুল ইসলাম মুকুল সহ সঞ্চালনা করছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী নেতৃত্ব নাসির উদ্দিন নাসির। উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বিপ্লবী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি আবু আহসান মোহাম্মদ ইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সামাল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ নাম সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সাহস এবং উপস্থিত রয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহসভাপতি যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক সহ সিনিয়র সহসভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং উপস্থিত রয়েছেন সকল বিশ্ববিদ্যালয়, কলেজ এবং সকল ছাত্রদের সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা। আজকের আমাদের এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ থেকে আমরা সারা বিশ্বে চলমান ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সারা বিশ্বে চলমান আন্দোলনে ছাত্রদল গত পরশুদিনে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছে, সংহতি জানিয়েছে এবং আজকে আমরা এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করছি। 1948 সালে এই অবৈধভাবে এই দখলদার ইসরায়েল প্রতিষ্ঠা হওয়ার পর থেকে কয়েক লক্ষ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। বিশেষ করে সর্বশেষ 2023 সালের 7 অক্টোবর থেকে চলমান এই গণহত্যায় ইতিমধ্যে প্রায় 51,000-এরও অধিক ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। তার মধ্যে বেশিরভাগই হলো নারী ও শিশু। আমরা যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং এই ইসরায়েল দখলদার ইসরায়েলের এই আগ্রাসী গণহত্যাকে ছাত্রদল ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে, ঘৃণা জানাচ্ছে। আমাদের নিন্দা জানানোর কোনো ভাষা নেই, এমন কোন শব্দ এপ্রোপ্রিয়েট না যে শব্দ দ্বারা এই গণহত্যাকে বোঝানো সম্ভব হয়। সে ধরনের নৃশংস গণহত্যা চালানো হচ্ছে। বিশ্বের ইতিহাসে বিরল এ ধরনের গণহত্যার ইতিহাস। আজকে এই ফিলিস্তিনিদের উপরে ইসরায়েল যে গণহত্যা, বর্বর গণহত্যা চালাচ্ছে, বিশ্বের ইতিহাসে বিরল। এ ধরনের গণহত্যা অতীতে ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। সে ধরনের একটি বিশ্বে আমরা বসবাস করছি। আমরা বাংলাদেশ থেকে আমরা শুধুমাত্র সচেষ্ট রয়েছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি যুক্তরাষ্ট্র সহ ইউরোপের সকল কান্ট্রিতে এবং দক্ষিণ এশিয়া এবং বাংলাদেশের আপামর ছাত্র জনতাকে যারা ইতিমধ্যে সকল তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজপথে প্রতিবাদে সামিল হয়েছে। তাদেরকে ছাত্রদলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে নিন্দা জানাচ্ছি গতকাল যুক্তরাষ্ট্রে 5 বাংলাদেশি সহ প্রায় 400-এর মতো শিক্ষার্থী থেকে ভিসা বাতিল করা হয়েছে। আমরা এই যুক্তরাষ্ট্রে ট্রাম্পের এ ধরনের পদক্ষেপকে ঘৃণা জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি এবং ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। প্রিয় উপস্থিতি, সর্বশেষ গতকাল এই ইস্যুকে কেন্দ্র করে এই আবেগ ইমোশনকে কাছে লাগিয়ে যে বা যারা গতকাল বাটা, পিৎজা হাট, ডোমিনোস পিৎজা সহ বিভিন্ন কেএফসি সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজারে যে ধরনের বর্বরচিত কাণ্ড ঘটিয়েছে এটি বর্ণনা করার নিন্দা জানাচ্ছি এবং আমরা অনুরোধ জানাচ্ছি যেভাবে বিগত সময়ে বাংলাদেশে কিছু ইউটিউবের এবং সোশ্যাল মিডিয়া প্রপাগান্ডাকারী কয়েক কিছু ব্যক্তি রয়েছে যারা প্রতিদিন পারলে বিপ্লব ঘটায় এবং বিপ্লবের নামে যারা মব জাস্টিসের সূচনা করে। আমরা উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করেছি কতিপয় ব্যক্তি যারা বিনা কারণে এ ধরনের মব জাস্টিসের সূচনা করে এবং তাদের পিছনে অবশ্যই কোনো উদ্দেশ্য রয়েছে। আমরা আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, ছাত্রদল বলতে চাই,
সারা বিশ্বের সাধারণ শিক্ষার্থীরা যেখানে ফিলিস্তিনের প্রশ্নে এক এবং ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ করেছে, সেখানে এই বাটায় যে ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, অপরাপর ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে হামলার ঘটনা ঘটেছে, এটি দ্বারা বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে। আমি বর্তমান নির্দলীয় সরকার নিয়ে অনুরোধ জানাচ্ছি, আপনারা ব্যবস্থা নিন। অতীতে একটি ঘটনার ব্যবস্থা নিতে পারেননি, এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না। আপনাদের এত বড় ব্যর্থতা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে। আমরা আশা করছি, আমরা ছাত্রদল সতর্ক রয়েছি, আর কেউ যেন এই বাংলাদেশে মব জাস্টিস করতে যেন না পারে, সেজন্য আমরা সতর্ক অবস্থান গ্রহণ করেছি। প্রিয় উপস্থিতি, আজকের এই প্রেক্ষাপটে আমি আরেকটি বিষয় স্মরণ করে শেষ করছি। আজকের এই প্রেক্ষাপটে আমাদের সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শাসন আমল ছিল, যেখানে ওআইসির কার্যকরতা নেই। আজকের এই বিশ্বের এই বাস্তবতায় মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো, মুসলিম প্রধান দেশগুলো আজ ছিন্ন ভিন্ন, তাদের মধ্যে ঐক্য নেই। ওআইসি নামক একটি সংস্থা রয়েছে, কিন্তু তার কার্যকরিতা নেই। আপনাদের মনে থাকার কথা, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমলে এই ওআইসিতে সহকারী মহাসচিব পদে বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছিল, এবং ইরান ইরাক যুদ্ধ সহ অপরাপর যে যুদ্ধ হয়েছিল, সেখানে এই ওআইসি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলিষ্ঠ ভূমিকা পালন করেছিল, যা ইতিহাসে রচিত রয়েছে। সে কারণে আগামীর বাংলাদেশে আপনি যদি নিজেদের মধ্যে হানাহানি এবং বিনা কারণে মব জাস্টিসের সূচনা করেন এবং সোশ্যাল মিডিয়া প্রপাগান্ডার মাধ্যমে আমাদের ঐক্যকে বিনষ্ট করেন, আমাদের জাতির কপালেও দুর্দশা রয়েছে। সেহেতু আমি আশা করব আপনারা এক এবং ঐক্যবদ্ধ রাখার জন্য যে ধরনের প্রয়াস প্রয়োজন, আপনারা সে বিষয়ে সতর্কভাবে বক্তব্য রাখবেন। এবং সর্বশেষ, ভারতের যে নতুন বিতর্কিত ওয়াকফ বিল পাস হয়েছে, আমরা তার নিন্দা জানাচ্ছি, ছাত্রদল নিন্দা জানাচ্ছে। ছাত্রদল তা বাতিলের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এই তথ্যরোধের মাঝেও আমাদের একটি প্রাণের দাবির পক্ষে ছাত্রদলের সকল পর্যায়ের নেতা কর্মীদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি অমর হোক, মা মাটি ও মানুষের নেত্রী, আকর্ষণীয় দেশের নেত্রী এবং ওদের জিন্দাবাদ। বাংলাদেশের অহংকার, বাংলাদেশের ভবিষ্যৎ জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবার একটু সরেন। এবার একটু সাইড। আপু চলে যান, আপুকে নিয়ে নেন। আপু তুমি বের হয়ে যাও, তুমি নিচে নামতে হবে, নিচে বের হও। আপু দেখি তারগুলো, এই আপু তারগুলো ছাড়েন, তারগুলো ছাড়েন ভাই, সরি তারগুলো ছাড়েন, তারগুলো। আপু একজন সরে যান না এখান থেকে, তাইলে তো হয়ে যায়। আমরা বিচার এবং গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এবং একই সাথে আপনারা জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1980 সালে আমাদের আপু একটু সরে যান কষ্ট করে, ওকে বের হয়ে যাও, সরে যান কষ্ট করে, পিছন দিয়ে চলে যান, পিছন দিয়ে চলে যান। বের হও, বের হও, এখান থেকে বের হয়ে যাও। ছেড়ে দেন, ছেড়ে দেন, এদিকে এদিকে। বের হও, বের হও। সমর্থন জ্ঞাপন করেছেন এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিছুদিন আগেও টুইটারে সামাজিক যোগাযোগ মাধ্যমে পশ্চিমা বিশ্ব সহ জাতিসংঘ এবং পশ্চিমা বিশ্বের বড় বড় রাষ্ট্র প্রধানদের প্রতি, ফিলিস্তিনি নাগরিকদের প্রতি বাংলাদেশ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সমর্থন, সেটি পুনর্ব্যক্ত করেছেন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সোনালী ফসল সাবেক নির্বাচিত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক এমপি, সাবেক মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য। বসে গেলে তোমরা স্টেবল হবে, তোমরা বসে গেলে আপু বসেন 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 একটু বসেন বসেন বসেন। দেখতেছি না তো ভাই কোনটা, দেখতেছি না ভাই কোনটা কোনটা কার জানি না তো ভাই। এটা দেন একটু পিছাস না, পিছিয়ে যা একটু পিছান পিছান এই পিছান। নিচেরটা নিচেরটা আরে ভাই যা করেন আপনারা। গণহত্যা এবং বর্বর আগ্রাসনের নির্দেশ জানিয়ে বাংলাদেশের ছাত্র সমাজের প্রগতিশীল অংশ আয়োজিত সারা বাংলাদেশের এই ছাত্র সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশের একটু হেল্প করেন তো সভাপতি, ছাত্র দলের সংগ্রামী সভাপতি বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জনাব রফিকুল ইসলাম বকুল, ছাত্র দলের সাধারণ সম্পাদক সহ সকল পর্যায়ের ছাত্র নেতৃবৃন্দ, উপস্থিত সমাবেশে যারা এই চৈত্রের দুপুরে হাজির হয়েছেন সকল ভাই বোন, গণমাধ্যমের কর্মী, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা পৃথিবীতে সবচাইতে নির্যাতিত, নিগৃহীত, নিপীড়িত, গণহত্যার শিকার প্রধানতম প্যালেস্টাইনিয়ানরা, ফিলিস্তিনের ভাই বোনেরা। প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইংলো মার্কিন ষড়যন্ত্রের মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে আশ্রিত এই ইসরায়েলিরা, তারা আজকে যারা মূল অধিবাসী ফিলিস্তিনিদেরকে উচ্ছেদ করে আপন দেশে তাদেরকে পরবাসী বানাচ্ছে, অথচ সারা বিশ্বের মুসলিম বিশ্ব, সারা বিশ্বের পরাশক্তি তারা আজকে নির্বিকার এই গণহত্যার বিরুদ্ধে। তারা সোচ্চার নয়, এমনকি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই গণহত্যার মদক যোগাচ্ছে ইংলো মার্কিন বাহিনী। আমরা তার তীব্র নিন্দা এবং ক্ষোভ জানাই এবং সারা পৃথিবীতে মুসলিম বিশ্বের যারা মোড়ল তাদের প্রতি আহ্বান জানাই, আপনারা সারা পৃথিবীতে নির্যাতিত মুসলিমদের পক্ষে আপনাদের কণ্ঠ উচ্চকিত করবেন, আপনারা ব্যবস্থা নেবেন যাতে বিভিন্ন রকমের ষড়যন্ত্রের ফলে বিশ্বের পরাশক্তিরা যে ইসরায়েলের পক্ষে ভূমিকা রাখছে সেটা বন্ধ হয়। তাদেরকে অস্ত্র সরবরাহ যারা করছে তাদেরকে আপনারা বাধ্য করুন ইসরায়েলিদের হাতে যেন মারণাস্ত্র তুলে না দেয়। বিশ্বের সবচেয়ে নির্যাতিত এই এলাকায় যাতে আর কোনো গণহত্যা না হয়। আমরা অবিলম্বে ফিলিস্তিনে, গাজায়, রাফায় গণহত্যা বন্ধ চাই। সারা পৃথিবীর মানুষ জেগে উঠেছে। গতকালকে সারা পৃথিবীতে মানুষ প্রতিবাদ জানিয়েছে। নো ওয়ার নো স্কুল নামে যে প্রোগ্রাম করেছে সারা পৃথিবীতে, বাংলাদেশেও সেটা পালিত হয়েছে। আমরা সবাই অংশগ্রহণ করেছি। আজকে বাংলাদেশের ছাত্র সমাজের সবচাইতে প্রগতিশীল এবং ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কর্তৃক সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে যে প্রতিবাদ কর্মসূচি ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে, বর্বর আগ্রাসনের বিরুদ্ধে আহ্বান করা হয়েছে, তার সফলতা কামনা করি এবং যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন বাংলাদেশের বিগত ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। কিভাবে? তারা বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত সকল রাষ্ট্র গমনের যে নির্দেশনা ছিল সেখান থেকে ইসরায়েল শব্দটি রিমুভ করে দিয়েছিলেন, প্রত্যাহার করে দিয়েছিলেন। তার মানে দাঁড়ায় তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল, অথচ তারা বাংলাদেশের মুসলমানদের পক্ষে, সারা পৃথিবীর মুসলমানদের পক্ষে মায়া কান্নাও কান্ত। বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলীয় রাজনৈতিক কর্মী এবং
যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, সকল গণতান্ত্রিক শক্তি, সামাজিক শক্তি সহ দেশের আপামর জনসাধারণের বিরুদ্ধে আড়ি পাতা যন্ত্রের মাধ্যমে যেই নির্যাতনের তারা সূচনা করেছিলেন, সেই আড়ি পাতা যন্ত্র পেগাসাস স্পাইওয়ার সেই ইসরায়েল থেকে তারা খরিদ করেছিল এই হাসিনা সরকার। আজকে যেখানে হাসিনা আশ্রয় নিন না কেন, বাংলাদেশের মানুষ সারা জীবন এই আওয়ামী ফেসিবাদী ইসলাম বিদ্বেষী আওয়ামী লীগের বিরুদ্ধে এই ধিক্কার জানিয়েই যাবে যে তারা মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী, সারা পৃথিবীতে ইসরায়েল পন্থীদের সমর্থক ছিল। আমরা পত্রিকান্তরে যে পরিসংখ্যান পেয়েছি, 50 থেকে 60,000-এরও বেশি ফিলিস্তিনবাসী নারী শিশু সহ যারা হত্যাযজ্ঞের শিকার হয়েছে, প্রকৃতপক্ষে সেই পরিসংখ্যান আরো অনেক বেশি। যারা অপুষ্টিতে ভুগে যে সমস্ত শিশুরা মৃত্যুর মুখোমুখি হচ্ছে, তাদেরকে হত্যাকাণ্ডের শিকার হিসেবে গণ্য করতে হবে। যে সমস্ত বৃদ্ধরা খাদ্যের অভাবে, বিভিন্ন চিকিৎসার অভাবে যারা মৃত্যুবরণ করছে, তারাও এই গণহত্যার শিকার। সেই হিসাবে লক্ষ লক্ষ ফিলিস্তিনি ভাই ও বোনেরা এই বর্বর আগ্রাসন এবং গণহত্যার শিকার হয়েছে। সারা পৃথিবীতে আজকে কণ্ঠ উচ্চারিত হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে এবং মার্কিন ষড়যন্ত্রের বিরুদ্ধে, যে ইসরায়েলিকে যারা মদত দিচ্ছে তাদেরকে সমস্ত মদত বন্ধ করতে হবে এবং ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বর্জন করব। তার মানে এই না যে আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব। গতকালকে বাংলাদেশে কিছু স্থাপনায় হামলা হয়েছে, আল্লাহ তার নিন্দা জানাই। এবং এখানে আমরা বলতে চাই, সরকারের ব্যর্থতা এখানে লক্ষণীয়, আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এখানে লক্ষণীয়। তাদের উচিত ছিল আগের থেকে এখানে সতর্কতা অবলম্বন করা, তাহলে বাংলাদেশের নামে এই বদনামটা আমাদের দিতে হতো না। আমি আপনাদের সামনে আজকে এই মুহূর্তে বিএনপির পক্ষ থেকে একটি ঘোষণা দিতে চাই। আমরা ফিলিস্তিনি জনগণের পক্ষে এই গণহত্যার, ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে এবং বর্বর আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অতি শিগগির সারা বাংলাদেশে এবং কেন্দ্রীয়ভাবে আমরা একটি বৃহৎ কর্মসূচির ঘোষণা করব। আমরা এদেশের সমস্ত জনগণকে আহ্বান জানাই, পৃথিবীর সমস্ত মুসলিম বিশ্বের যারা মোড়ল আছেন তাদেরকে আহ্বান জানাই, যারা পরাশক্তির একটি অংশ, যারা মদত দিচ্ছে ইসরায়েলিদেরকে, তাদেরকে আহ্বান জানাই, এই মুহূর্ত থেকে গণহত্যা বন্ধ করার জন্য আপনাদের পদক্ষেপ নিতে হবে। জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ, কিন্তু ইসরায়েলিরা কখনো জাতিসংঘের কোন রেজলিউশনের প্রতি সম্মান দেখায়নি। এই ইসরায়েলি সরকার জাতিসংঘের কোন নির্দেশনা, কোন অনুশাসন আজ পর্যন্ত মানেনি। এই পরাশক্তির দুই একটা দেশ, তারা সবসময় যখনই ফিলিস্তিনি মুসলমানের পক্ষে জাতিসংঘ রেজলিউশন পাশ করেছে, তারা তার বিরুদ্ধে ভেটো প্রয়োগ করেছে, আপনারা সবাই জানেন। তার মানে হচ্ছে ইসরায়েলের মদতদাতা এই কয়েকটি পরাশক্তিকে তাদের ভূমিকা নিয়ে সারা বিশ্বের মানুষের কাছে জবাবদিহি করতে হবে। যতদিন পর্যন্ত প্যালেস্টাইন মুক্ত না হবে, যতদিন পর্যন্ত ফিলিস্তিনি গণহত্যা বন্ধ না হবে, যতদিন পর্যন্ত ইসরায়েলি বর্বর আগ্রাসন বন্ধ না হবে, ততদিন পর্যন্ত আমরা অবিরত বাংলাদেশ এবং সারা পৃথিবীর মানুষকে আহ্বান জানাবো। আমরা আমাদের প্রতিবাদ এবং নিন্দা আমাদের জানাতে থাকতেই হবে। এটাই আমাদের এই পর্যন্ত করণীয়ের মধ্যে আছে। আমি এই চত্বরের বরাদ্দ করে আপনারা অনেক কষ্ট করে আমাদের বক্তব্য শোনার জন্য আপনাদের প্রতি সত্যি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। যে সমস্ত ছাত্রছাত্রীরা আজকে এই আয়োজনে অংশগ্রহণ করেছেন, সারা বাংলাদেশে করছেন, তাদের প্রতিও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বাংলাদেশের আগামী রাষ্ট্রায়ন জিন্দাবাদ।
আমি চিঠিয়ে পড়ে দেওয়ার মতো অবস্থা, কথাই বাইরে হচ্ছে না চৈত্রের দুপুরে। এরই মাধ্যমে আজকের এই বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ এরই মাধ্যমে সমাপ্ত ঘোষণা করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই বিক্ষোভ সমাবেশ, বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে ডান পাশে, সম্মুখে এবং বাম পাশে আপনারা যারা এই এসেছেন, বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থীদের সময়ে আপনারা যেভাবে মিছিল সহকারে এসেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা রইল। এবং আমরা আপনাদের সাথে একটি বিষয় বলতে চাই, এই ফিলিস্তিনের ইস্যুতে আমরা সব সময় জনমত রক্ষার স্বার্থে এবং ঐক্যবদ্ধ ছাত্র সমাজ লক্ষ্যে আমরা রাজপথে থাকবো। সেই প্রত্যাশা রেখে এই তথ্য রোধের মাঝেও যারা দীর্ঘ সময় এই রাজু ভাস্কর্যের পদে অপেক্ষা করে আজকের এই গণসফল করেছেন, আবারও সকলের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ। আপনারা দেখছেন প্রবাস বার্তা।